ভাবাদিঘিতে ঠিকাদার সংস্থা ও গ্রামবাসীদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে আজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রেলপথ নির্মাণের কাজ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন উদ্বেগ ও দাবি মনোযোগ দিয়ে শোনেন বিধায়ক। স্থানীয়দের আশঙ্কা, দিঘির উত্তর পাড়ে থাকা ক্যানেলের জল ভবিষ্যতে ভাবাদিঘির মধ্যে প্রবেশ করলে দিঘির পরিবেশ ও অস্তিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়টির গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান গ্রামবাসীরা। নতুন করে নির্মিত প্রাথমিক বিদ্যালয়টি দ্রুত চালু করার আবেদনও জানানো হয়। গ্রামবাসীদের বক্তব্য, বিদ্যালয়টি চালু হলে এলাকার শিশুদের শিক্ষার সুবিধা আরো বৃদ্ধি পাবে। বিধায়ক প্রশান্ত দিগার ঠিকাদার সংস্থা ও গ্রামবাসীদের মধ্যে আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করার উদ্যোগ নেন। তিনি আশ্বাস দেন, সকল সমস্যার সমাধান করে রেল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং ভবিষ্যতে ভাবাদিঘি দিয়ে রেল চলাচলের স্বপ্ন বাস্তবায়িত হবে। এখন শুধু অপেক্ষার দিন গোনা, কবে গড়াবে রেলের চাকা তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত। রেলের কাজ হচ্ছে বন্ধ হয়ে গেছে, সেটা একটা মিডিয়াতে দেখা গেল যে নেগেটিভিটি ছড়িয়ে গেছে। এখানে আপনি আসলেন, এসে গ্রামবাসীরা কি বলছে? দেখুন, রেলের কাজ বন্ধ হয়নি। বিষয়টা হচ্ছে গ্রামবাসীরা একটা ডিমান্ড করেছে ছোট। ঠিক আগে যে এখানে একটা প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই প্রাথমিক বিদ্যালয়ের পেছনের দিকে একটা অংশ আছে, যে অংশটা দিঘির ঠিক উত্তর দিকে, ওই দিকটা থেকে একটা খাল আছে বা ক্যানেল আছে। ওই ক্যানেলের জল বর্ষাকালে অতিরিক্ত জল আসার ফলে কী হয়, ওনারা আশঙ্কা করছেন যে যদি অতিরিক্ত জল এসে যায় তাহলে কী হবে, ভাবাদিঘিতে নতুন করে সংস্কারের কাজ হয়েছে, সেই জলটা ঢুকে গেলে দিঘির ক্ষতি হবে। এই জায়গাটা একটা ইস্যু আছে। আর ওখানে যে প্রাথমিক বিদ্যালয়টা আছে, বিদ্যালয়টা ওনারা চাচ্ছেন যে নতুন যে নির্মাণ হয়েছে বিদ্যালয়ের ভবন, দ্রুত যাতে নতুন নির্মাণটা কমপ্লিট হয় এবং এখানে যাতে শিফট হয় স্কুলটা। এই দুটো ইস্যু আর কি। তো বিষয়টা বিরাট মেজর কিছু নয়। আর ওনারাও চাচ্ছেন যে রেল এখানে হোক এবং দ্রুত রেলের কাজ কমপ্লিট হোক। তো আমি একটা খবর পেলাম যে ভাবাদিঘিতে নাকি রেলের কাজ কোনো কারণে নিজেদের মধ্যে কন্ট্রাক্টরের সাথে আমাদের এখানকার স্থানীয় যারা মানুষজন আছেন ওনাদের একটু মিসকমিউনিকেশন হয়েছে, তার ফলে কাজ বিলম্বিত হয়েছে। তো আমি দ্রুত খবর পেয়ে আমি ছুটে এলাম এবং আরপিএফ আছেন, আরপিএফ আছেন, আমাদের গোঘাট থানার পিএস ওসি আছেন, এছাড়াও আমাদের বিভিন্ন আধিকারিকরাও আসছেন। তো বিডিও সাহেবের সাথেও এই বিষয়ে কথা হলো। তো বিষয়টা হচ্ছে ভাবাদিঘির মানুষ রেল চায় এবং দ্রুত রেল চায়, সেই সাথে সাথে স্কুলটাও যাতে দ্রুত শিফট হয়। আর ওইটুকু ছোট কাজ আছে, আমি এখানকার যিনি ঠিকাদার আছেন, কন্ট্রাক্টর আছেন, ওনার সাথে কথা বলছি বিষয়টা। আশা করছি ওনাদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো হয়ে যাবে এবং কাজ কোনো রকম। পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। এখন আধুনিক ও নির্ভরযোগ্য সব স্বাস্থ্য পরিষেবা এক জায়গায়। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি, 4D কালার ডপলার, ইকোবায়োগ্রাফি পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে। রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। এছাড়াও করা হয় নার্ভের টেস্ট, এনসিভি, ইএমজি, ব্রেনের ইইজি এবং বুকের ইসিজি। বিশেষ সুবিধা, এই এলাকায় একমাত্র সেন্টার যেখানে মহিলা স্টাফ দ্বারা মহিলাদের বুকের ইসিজি করা হয়। বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ এবং বাড়িতেই ইসিজি করার সুবিধাও রয়েছে। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে। বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামে মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া ফার্মেসি।